মুর্শিদে পথ দেখাইয়া দাও, আমি যে পথ চিনি না গো, একটা পথ দেখাই দিচ্ছি। আমার শ্রদ্ধা ভাজন মোর্শেদ সৈয়দ আব্দুল বারী रहमतुल्लाह বলতেন, पीर और मुरीद और लोग का काम है, मेरा काम जो खुदा को तलब किया हम उसको पहुंचा देना। सुभान अल्लाह। যে পীর মুরিদি সেটা অন্য মানুষের কাজ, আমার কাজ না। আমার কাজ হলো কেউ যদি আল্লাহকে খুঁজে আমি পথটা দেখাই দিচ্ছি, বাবু এই পথে যাও, হয়তো পাইতে পারো। সুবহান আল্লাহ। পাই নাই মনে হয়। আলহামদুলিল্লাহ। যুবকরা আজকের কথাগুলো স্মৃতির মধ্যে নিয়ে নিবেন, মেমোরিতে সেভ করবেন। যখন মনে করবেন ধর্মীয় অনুশাসন মানা দরকার, তখনই চিন্তা করবেন কোন জায়গায় গিয়ে সেটা সন্ধান করবেন। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد دوشي وعليه وصحبه اللهم صل على مولانا محمد وعلى آله مولانا صبر خالق আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ হইয়া পড়েন গো দরুদ হাবিবের উপর ফেরেশতাদের লইয়া। আল্লাহুম্মা জগত হইল উজালা, মধুর নামটি জপন কর ও হে আশিক নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। দয়াল আল্লাহ দয়া করো, বসলাম আমরা মাহফিলে, মাফ করো গো আল্লাহ তোমার হাবিবের খাতিরে। আল্লাহুম্মা बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल इंसानु मा गर्रक बिरब्बिकल करीम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ा रसूलुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि।
আলহামদুলিল্লাহ, অফুরন্ত শুকরিয়া সেই রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি সারাদিন অক্লান্ত পরিশ্রম, অনেক পেরেশানি, অনেক চিন্তা ভাবনার পরও তার রহমতের এই বাগানে আসার জন্য আমাদেরকে দয়া করেছেন। সেই জন্য আমরা সবাই দুঃখিত, খুশি আলহামদুলিল্লাহ। অফুরন্ত দরুদ ও সালাম আমাদের পেয়ারা নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের উদ্দেশ্যে, যিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত, নিয়ামত এবং শিক্ষক। পরিশেষে আমি গুনাহগার আপনাদের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ আমাদের সকলকে ঈমান আনার পর আমলের মধ্য দিয়ে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন সরবাউশিয়া বড়কান্দি আজকের এই ইমানি ইরফানি মাহফিলের সম্মানিত উলামায়ে ইকরাম এবং সম্মানিত উপস্থিতি, আন্তরিকতার সহিত আবার পুনরায় সালাম দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা হচ্ছে দোয়া করা, ঠিক না বেটি? আমাদের কাছে যখন মেহমান আসে তখন আমরা চেষ্টা করি একটু মেহমানদারি করতে, ঠিক না বেটি? তো মেহমানকে যদি উঠাই দেওয়াটাও কিন্তু সুন্নত, মেহমানদারি করাটা সুন্নাত। সেই জন্য আমরা যদি সেটা যদি একটা পেটের খাবারের জন্য এত সাদাসাদি করি, তো ইমানের দিক দিয়ে আল্লাহ রহমত পাওয়ার জন্য একটু দোয়া করলে কি অসুবিধা হয়? এই জন্য আমাদেরকে সালাম দেওয়ার উদ্দেশ্য হলো দোয়া করা, সালামের উত্তর দেওয়াটা হচ্ছে দোয়া করা। সুবহানাল্লাহ। উপস্থিতি, আমি তেমন কোন যোগ্য ব্যক্তি নই, আমার কাছে এলাম হেলা বলতে কিছু নাই। সম্মানিত উলামায়ে কেরাম কোরআন ও সুন্নাহর আলোকে আমাদেরকে যথেষ্ট আলোচনা রেখেছেন। আমি গুনাহগার ধর্মের একজন সেবক হয়ে আজকে বের হয়েছি আল্লাহর জমিনে, যেহেতু ঘোষণা দিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই এই কথা বলেছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার রাসূল। আমাদের জীবনে এটার উপর ভিত্তি করে আজকে আমল এবং অনুসারে যা কিছু উপার্জন করলাম বা করলাম তার হিসাব কবরে প্রথম গিয়ে দিতে হবে। নামাজের নয়, রোজার নয়, হজের নয়, যাকাতের নয়। আর এই কাজগুলো করার একটা উদ্দেশ্য ছিল, কে সে আল্লাহ তাকে খুঁজে নেওয়া। সুবহানাল্লাহ। আমি বা বসুমতি ওয়াজ করতে জানি না, ওই অবস্থা বেশি ভালো না, কারণ কোমরের অবস্থা এত বেশি কাহি। ওটা আমাদের লোকজন আমাকে লাঠি থেকে আশ্চর্য হয়ে গেছেন অনেকে, যেহেতু আমি কখনো লাঠি ব্যবহার করি নাই, পরিস্থিতি বাধ্য হয়ে গেছি। কোমরে খুব ব্যথা। কালকে একজন ডাক্তারের কাছে গেলাম ঢাকায় মোহাম্মদপুরে, যাক আলহামদুলিল্লাহ উনি সেবা দিলেন, ওষুধ দিয়ে নয়, শারীরিক ভাবে কিছু ব্যায়াম শিখিয়ে দিলেন যে হুজুর এটা করলে বেশি ভালো হবে ওষুধ খাওয়ার চাইতে। আর ঔষধের অপর নাম হলো বিষ, পয়জন। তো যাক দোয়া করবেন একটু সুস্থতার মধ্যে যতদিন আল্লাহ দুনিয়াতে রাখেন, ঈমান একটু খেদমত করার আল্লাহ যেন তৌফিক দান করেন। এই জন্য বের হয়েছে এই কলমার সন্ধানে, কে সে আল্লাহ। যেহেতু যার কথা আমাকে আপনাকে জিজ্ঞেস করবেন কবরে যাওয়ার সাথে সাথে আমার রব্বুল্লাহ, ও আল্লাহটাকে যাকে আমরা বলেছি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। যে কথাটা আমরা শুনছিলাম দেখি নাই, এই জন্য আমাদের এই বিশ্বাস হলো এই বলি আর কি। কিন্তু আমি আপনি কেন নামাজ পড়বো? নামাজ পড়ার উদ্দেশ্যটা কি? as-salatu mi'rajul mu'minin, যে নামাজের মধ্য দিয়ে আল্লাহ বাবার ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। এই জন্য ওইভাবে নামাজ পড়তে হবে। শুধু নামাজ পড়লে হবে না, আল্লাহ রাসূল বলতেছেন লা সালাতা ইল্লা বিহুজরিকা। নামাজ শুধু পড়লে হবে না, একটা আন্তরিকতা, এটা পাওয়ার উদ্দেশ্যে নিয়ে আমাদের আদায় করতে হবে। আজকে আমাদের ঘরে যারা খেয়ে দিয়ে এসেছেন কিংবা দুপুরবেলা খেয়েছিলেন, একজন রাঁধুনি রান্না করার সময় খুব চেষ্টা করেছে রান্নাটা মজা না হওয়ার জন্য। আমার থেকে একটু মনোযোগী হবে, যেহেতু শীতের কাল, আর তাছাড়া মানুষ ওয়াজ অভ্যাস নয়, গান অভ্যস্ত হয়ে গেছে। ওয়াজ এখন যদি বেশি হয় তখন টেলিফোন লাইনে ফোন করে কি বলে যে শব্দ দূষণ, নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন রাসূলের হাদিস শরীফের কথা যেখানে আলোচনা হয়, মুসলমানে বলতে যে শব্দ দূষণ হচ্ছে, অথচ
নাচ গানে সারা রাত শেষ করে ফজর আজান হচ্ছে, তারপরে গান বন্ধ হয় না। ওই সময় কিন্তু শব্দ দূষণ হয় না। অনেকে অজুহাত করবেন ছেলেদের পরীক্ষা চলতেছে, কিন্তু গানের আসর চলতেছে, এখানে কিন্তু আর পরীক্ষা যে আছে সে কথা থাকে না। তো যাক, আল্লাহ আমাদেরকে, যেহেতু কোরআন বলেছেন কলমা বললে মুসলমান হয় না, কলমা বললে মুসলমান হয় না, টুপি দিলে মুসলমান হয় না, পাঞ্জাবি বললে মুসলমান হয় না। মুসলমান হওয়ার জন্য কিছু নির্দিষ্ট আল্লাহ তাআলা আইন করে দিয়েছেন, বিধান। ওই অনুপাতে আমল করে আমাকে আপনাকে বুঝে নিতে হবে আমি আপনি মুসলমান হলাম কিনা। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার দায়িত্ব আল্লাহ নয়, আমার আপনার, ঠিক না? ভাত খাইতে হবে, শরীর চালাইতে গেলে ভাতের প্রয়োজন, ভাত খাওয়ার পর বুঝতে হবে শরীরে শক্তি আসতেছে কিনা। এই জন্য ইবাদত শুধু করলাম সেটা নয়, কারণ আমাকে আপনাকে ইবাদত এই জন্য করতে বলা হয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তাহলে এখন আল্লাহর নির্দেশ হলো আমাকে আপনাকে মুসলমান হতে হবে। তা আমরা যে কাজগুলো করে যাচ্ছি কিভাবে বুঝবো আমরা মুসলমান হচ্ছি না? একজন রাঁধুনি রান্নার মধ্যে কিভাবে বুঝে সে তার রান্নাটা মজা হচ্ছে না? কি ব্যবহার করে? জিহ্বা। ঠিক এই বুঝাটার জন্য, মুসলমান হওয়ার জন্য যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিলেন, আমি আপনি যে এভাবে সংগ্রাম করে যাচ্ছি মুসলমান হওয়ার জন্য, তাই বুঝার জন্য একটা কাল দিয়েছেন। সুবহানাল্লাহ। ইবাদতের ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে হবে, যেমন ব্যবহার করতে হবে রান্নার মধ্যে জিহ্বাকে, ঠিক না বেঠিক? ওটা ব্যবহার না করলে রান্নার মজা যেমন বোঝা যাবে না, ইবাদতের ক্ষেত্রেও যদি আমরা কলবকে ব্যবহার না করি তাহলে ইবাদতের স্বাদ বোঝা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। জিকির করি আল্লাহ আল্লাহ, মুহাব্বত করে আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমিনা बीबी के गुलशन में आया है ताजबहार, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दुरूदी वार नबी जी अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाह। रबीउल अव्वल को आया है दुर्रतीन, माहे नबुवत मोहरे रिसालत साहिब खुल्क आज़ीम नबी जी अल्लाह। प्राण भरे गला ছেড়ে ইল্লাহু আল্লাহ আল্লাহ महमूद और मोहम्मद दो जोगा सरदार, जान से प्यारा राज दुलारा रहमतों की सरकार नबी जी अल्लाह अल्लाह इल्लल्लाहु इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। প্যারা হাজিরিন, তাই আমাদের জীবনে মুসলমান হতে হবে, এই সার্টিফিকেট আমাদের কাছে চাইবেন। কিন্তু এখন যদি বলি সবাই হাত তুলে দিবেন আমরা মুসলমান, কিন্তু সার্টিফিকেটের কথা বললে একজনও দেখাতে পারবো না, ঠিক না বেঠি? এসএসসি পাস, আলেম পাস, কামেল পাস, মাস্টার্স পাসের সার্টিফিকেট দেখাতে পারবো, আর যেটা অর্জন করেছি আমরা। কারণ আমরা দাবি করলে আপনার শিক্ষার যোগ্যতা কি, আমি এমএম, এমএম মানে মাস্টার্স অফ মাদ্রাসা। তখন যদি চ্যালেঞ্জ করা হয় সার্টিফিকেট দেখানো যাবে। আর কেউ যদি বলে আমি এমবিএ,
কেমন? তখন আপনার সার্টিফিকেট তখন দেখাইতে পারবে। যখন দাবি করলে মুসলমান, আমি না চাই কিন্তু আল্লাহ যে চেয়ে বসবেন কিয়ামতের ময়দানে, ঠিক না? আল্লাহ চেয়ে বসবে, তখন আমাদের উপায় কি হবে যদি সার্টিফিকেট অর্জন করতে না পারে? এই জন্য দুনিয়া মস্ত বড় না, নম্বর দুনিয়া, রুজ অতক্ষণ দুনিয়া। এই জন্য আল্লাহ বলতেছে তোমার মৃত্যু হবে, আমরাও মেনে নিয়েছি, মেনে নিয়েছি আমি আপনি। মৃত্যু হবে, কখন হবে জানি না। হযরতে প্রখ্যাত আউলিয়া জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ দরবারে এক যুবক এসে প্রশ্ন করলেন, হুজুর আমাকে কিছু নসিহত করুন। উনি উল্টা প্রশ্ন করলেন, তোমার মৃত্যুটা কবে হবে? বললেন আমি তো জানি না। তোমার মৃত্যু তুমি জানো না? তাহলে যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে, হতে পারে, তাহলে তুমি রেডি হয়ে যাও। সুবহানাল্লাহ। মৃত্যু যখন হবে তাহলে যে কোনো মুহূর্তে হতে পারে, তুমি রেডি হও কোন সময় আজরাইল তোমাকে সবল মারে। কেমন? আজকে এই এলাকায় যখন আমরা প্রথম আসি, এখানে এত ইন্ডাস্ট্রি, মিল কারখানা ছিল না, ঠিক না? যখন প্রথম আসি, এখনকার কথা না, অনেক বছর আগের কথা। এই মিল ইন্ডাস্ট্রি গুলো একজন মানুষই করেছে, আমার মতো আপনার মতো মানুষ। অত এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এখন আর বেঁচে নাই, তার প্রতিষ্ঠান রয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আমার ইন্তেকালের পর আমার হাতগুলো কাফনের বাইরে করে দিই। যাকে আল্লাহ পৃথিবীর এত শক্তিমান, এত মর্যাদার, এত ধনাঢ্য একজন বাদশা বানিয়েছে, আমি সুলাইমান আজকে সমস্ত সম্পদ দুনিয়াতে রেখে চলে যাচ্ছি। সবাই যেন হাত দেখে বুঝতে পারে এই সম্পদ কবরের সাথে আমার বড় সাথে। অতএব ইংরেজিতে বলতেছেন টাইম এন্ড টাইট ওয়েট ফর না। সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আজকে সকাল হতে দেখেছি, কিন্তু সন্ধ্যা কখন হয়ে গেল দেখি নাই, কাজের ব্যস্ততার মধ্যে। উপস্থিতি অনেকেই ছিলেন যখন এশারের জামাত হয়েছিল, কি এখানে না মসজিদে পড়েছে? এশারের নামাজ দরুদ শরীফ পড়েছিল নাকি? দরুদ শরীফটা হয়েছিল, বুঝলেন? এই ধরনের না হয় কখনো, যেহেতু সমস্ত ওয়াজের মূল হলো আমল এবং সমস্ত খানার আয়োজন হলো খাওয়া। এত রান্না করে যদি খাইতে না পারি, রান্নার কোনো দাম আছে? ওয়াজের দাম তখন হবে যদি আমরা আমল করি। আর এত ওয়াজের প্রয়োজন আছে বলে অন্তত আমি মনে করি না। জীবনের মধ্যে শুধু শুধু ওয়াজ শুনতে থাকবো, এটার জন্য আমাকে আপনাকে সৃষ্টি করে নাই। ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছে। তাই আমাদের জীবনে আমলের জন্য একবার ওয়াজ শুনলে যথেষ্ট। সুবহানাল্লাহ। প্রেসক্রিপশন কি প্রতিদিন করেন না একবার করেন? কথা বলেন। আর ঔষধ খাইতে হবে, এটাই সত্য। এই জন্য কোরআন হাদিস দিয়েছেন আমাদেরকে কোন সিস্টেমে আমরা আল্লাহমুখী হব, ঠিক না বেঠি? এটা বুঝার পর আর বসে থাকার সময় নাই। ইয়ারা হাজিরিন, আমার প্রথম সন্তান মেয়েটা আমি আল্লাহর কাছে চেয়ে নিয়েছি। আমরা 4 ভাই, সব ভাইয়ের প্রথম সন্তান হলো ছেলে। আমি গুনাহগার, ওই সময় বিয়ে শাদীও করি নাই। একদিন মনের খেয়াল আল্লাহর কাছে দরখাস্ত দিলাম, বারে ইলাহি, যদি আমার জীবনে বিয়ে থাকে, সন্তানাদি যদি দয়া করে দাও, আমাকে প্রথম একটা মেয়ে সন্তান দান করবা। আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম। উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, আল্লাহ রাসূলের দরবারে রাসূলে বলতেছেন, যার প্রথম সন্তান মেয়ে সে জান্নাতি। বরাবরই বলে সুবহানাল্লাহ। আরেকজন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যার দ্বিতীয় সন্তান মেয়ে, নবী বলে সেও জান্নাতি। আরেকজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার তৃতীয় সন্তান মেয়ে, রাসূল বলে সেও জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে মেয়ে কি লসের দিকে না লাভের দিকে? লাভের দিকে। এখন আমরা মেয়ে মনে করি যে অভিশাপ, কারণ মেয়ে বিয়ে দিতে গেলে অনেক টাকার প্রয়োজন। এটা আমরা নিজেরাই গড়ে নিয়েছি। ইসলাম এইভাবে আমাদেরকে কেমন এই শিক্ষা দেয় নাই, এটা আমরা নিজেরাই এই মরণ ফাঁদ তৈরি করেছি, ঠিক না বেঠি? যাক, আল্লাহ তাআলার অশেষ দয়ায় এক সময় বিয়ে শাদী হলো, আল্লাহ প্রথম সন্তান একটা মেয়ে দান করলেন। তো মেয়েটার জীবনে শিক্ষা দরকার। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে সেই মেয়েটা এখন বর্তমানে MBBS ডাক্তার। তো তার শিক্ষার প্রয়োজন মনে করে আমি যখন তাকে শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন দিলাম, দেখলাম ছোট্ট মুখে বলতেছেন, পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা, কোথায় যাও যাও ভাই শুনি।
আমি পাশে দাঁড়িয়ে আছি, বলতেছে পিঁপড়ায় উত্তর দিলেন, খুকু সামনে শীত আসতেছে, আমি ওইভাবে জ্যাকেট পরতে জানি না, শাল জড়াইতে জানি না, মাফলার জড়াইতে জানি না, শীত আমি কিভাবে সইব? তাই শীতকালীন সময় আমাকে মাটির গভীরে থাকতে হবে যতদিন শীত থাকে। আর ওই সময় আমি এই মাটির গভীরে অনাহারে কিভাবে বাঁচবো? তাই আগে ভাগে আমি কি করেছি, দল ছেড়ে দিয়ে আমার ব্যবস্থা অলিও অয়েল মেশিন, আমার সরকার আমাকে তেল দিতে হবে, তাই আমি আমার ব্যবস্থা করে আগে ভাগে রেডি করে রাখতেছি, যেন আমাকে মাটির গভীরে গেলে শীতকালীন সময় যেন খাদ্যের অভাবে মরতে না হয়। বললেন আমার মেয়ে শিখলাম আমি, আল্লাহ যদি আজকে একটা পিঁপড়ায় উত্তর দেয় কিছুদিনের জন্য মাটির গভীরে যাবে, সেখানে বেঁচে থাকতে গেলে খাবারের প্রয়োজন, একদিন আমি আপনিও তো কবরের গভীরে চলে যাব, আমরা কি ওখানে ব্যবস্থা করে এসেছি? দুনিয়াতে এত সহজ নয়। একজন মুসলমানের স্লোগান হতে পারে না দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দম্বর দুনিয়া, নিঃশ্বাস যতক্ষণ অতক্ষণ দুনিয়া, সেটা আল্লাহর মর্জি। আপনার দাদা 125 বছর, আমি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার লারুচু গ্রামের পাশে একটা মুসার গ্রাম আছে, আমাদের শহীদ সরকার আছেন ওনার পাশের গ্রাম। এখানে আমাদের কিছু তরিকতের লোক আছে, দেখলাম আমি ওনাদের আহ্বানে এক কাপ চায়ের দাওয়াত দিলেন, আলহামদুলিল্লাহ, রিজিকদাতা যদি রাখে আমি যাবো না এই কথা বলার সাহস, যেহেতু রিজিকের ফায়সালা কার হাতে? আল্লাহর হাতে। গেলাম, একজন মুরব্বী একটা লাঠি নিয়ে এসে খুব মহাব্বত করে আমি গুনাহগারকে একটা সালাম দিলেন, যখন বয়স আমি অনেক কম, আমি সালামের উত্তর দিয়ে আবার সালাম দিলেন, অনেকক্ষণ কথাবার্তা হলো। ও বলতেছে, হুজুর আমার বর্তমান বয়স 125 বছর, আবার কি আপনার সাথে দেখা হবে আমি যদি আল্লাহ দয়া করেন সেটা। ওনার ছোট ভাই বয়স ছিল 116 বছর। এইভাবে এখন পরবর্তী ওনার ছেলে যে 125 বছর হায়াত পাবে এর কোন নির্দিষ্ট আছে? ওনার নাতি হয়তো জন্মের পরও তো মৃত্যু হতে পারে। তো যাক পেয়ারা হাজিরি, এই জন্য আজকের আলোচনায় আমি ওয়াজ করব না, এতগুলো মানুষ মিলেমিশে চলে একটা সিদ্ধান্ত নিই। কেন আমরা এই কলমাটা পড়েছিলাম, ইসলামের মতো ধর্ম গ্রহণ করেছিলাম, আর কলমার মধ্যে কি জিনিসটা লুকায়িত আছে যেটা সন্ধানে আজকে আমাদের জীবনে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও। এই পরিপ্রেক্ষিতে দুই চারটা কথা বলবো, একটু মহব্বত করে কথাগুলো শুনবেন, এরপরে সিদ্ধান্ত নিবেন এই কথাগুলো আপনার আমার জীবনে প্রয়োজন আছে কি। এর হাজিরি আমাদের শিক্ষার জীবনে একটা গল্প দিয়েছে, প্রশ্নের মধ্যে বলছে এটার সংক্ষেপ কি, এটা লিখে দাও। একটা লাইন লিখে দিলেন, বন্যারা মনে সুন্দর শিশুরা মাতৃগুড়ে, এটার বিস্তারিত ভাবে এটা বুঝিয়ে দাও। তাহলে একটা গল্পে যদি সার সংক্ষেপ থাকে, এই কোরআন শরীফের কোন সার অংশ নাই, এটা হলো আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার, যদি দরুদ শরীফ বলে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর এইটার ভিত্তিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে পেয়েছিলেন, আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের একটা গল্পের সার অংশ আছে, কোরআনের সার অংশ, পুরো ইসলামে কি কোনো সার অংশ নাই? যে ইসলামের মধ্যে কোরআন আছে, হাদিস আছে, ইজমা, কিয়াস, উসুল ইত্যাদি ইত্যাদি, কিতাবের আর শেষ নাই, কিন্তু সমস্ত কিতাবের শেষ অংশ হলো, সার অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে আমার আপনার জন্য একমাত্র পুঁজি। এটাকে দিয়ে যেমন বাপ সম্প্রসারণ, এক লাইন, বাপকে সম্প্রসারণ করতে হবে। তাহলে এই কলমাটাকে ভিত্তি করে যদি এত কিছু হয়, তাহলে আমার আর আপনার জীবনের মূল বিষয় হলো কলমায়ে তৈয়বা। এটার উপর ভিত্তি করে আমাদের অগ্রযাত্রা, যে যাত্রা আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। সুবহানাল্লাহ। যাক পেয়ারা হাজিরিন, তাই একটু মহব্বত করে বসুন, দুই চারটা কথা বলবো। আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে মানুষ, কোন জিনিসটা তোমাকে তোমার প্রতিপালক থেকে বিমুখ করে রেখেছে?
কারণ আমার আপনার সৃষ্টি হয়েছে এত সুন্দর করে আমাদেরকে বানাইলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সর্বোত্তম কাঠামো দিয়ে আমাকে আপনাকে বানাইলেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আজকে নিজেকে নিজে প্রশ্ন করি, নিজেকে দেখি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনেছে সে তার প্রভুকে চিনেছে। সুবহানাল্লাহ। কিন্তু এই জন্য আমি কে, আমি কে, কেন আমাকে এত সুন্দর করে বানাইলেন, আমার কাছ থেকে তিনি কি চাচ্ছেন, যিনি আমার প্রতিপালক। সুবহানাল্লাহ। কাজে সময়টাকে দুনিয়ার পেছনে উজাড় করে দিয়ে শূন্য হাতে কবরে যাবেন। 50,000 মানুষ জিয়ারত খাবার দিলেন, অর্থ কিন্তু রেখে গেলেন। সেটা যদি জান্নাতের ব্যবস্থা হতো তাহলে নামাজ রোজার কোনো দরকারই হতো, ঠিক না বেটি? কাজে সেজন্য ওটা হলো পরনির্ভরতা। আগে নিজেকে নিজে ঠিক করুন, পরবর্তী জিয়ারত খাওয়াইয়ে সবার কত ভাবা যাবে না যাবে। বর্তমান জিয়ারত দেওয়াটাও অপরাধ, খাওয়াটাও অপরাধ। কি জন্য? কারণ যিনি জিয়ারত দিচ্ছেন ওনার একটা নিয়ত হলো যারা খাবেন আর মরহুম মুরব্বীদের জন্য দোয়া করবে, ঠিক না বেটি? যেখানে আমরা খাচ্ছি যে খাওয়ার সময় বিসমিল্লাহ আলা বরকাতিল্লাহ, এটা দূরে থাক, বিসমিল্লাহ বলতেছি না আবার খাইয়া দোয়া করা, ঠিক না বেটি? কথাগুলো কিন্তু স্পষ্টবাদী, ঠিক না বেটি? আমি কারো মন জোগাইতে আসি নাই, কারণ যেহেতু একটা মন নিয়ে পাগল হয়েছি। কে মনে কি আনবেন না আনবেন, আপনারা হয়তো মনে কষ্ট আনে, নাইলে 2-4টা হাতর আমাকে মেরে দিবেন, এটা সহজ হবে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন আমার জিহ্বাটাকে লাগিয়ে 70 লম্বা করবার ইসমাইল দায়িত্ব দিয়েছিলাম, মানুষের মন জগাইতে নামে আমি আল্লাহর মন রক্ষা করি। I don't care। কাজে দরকারি কথা 2-4টা বলবো, একটু মহব্বত করে শুনবেন। আর আমার কাছে বায়াতের ভয় নাই, হ্যাঁ বায়াত কথা বলেছে রাসূলের হাতে, ঠিক না বেটি? আল্লাহ বায়াতের কথা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। ও রাসূল, নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে মূলত তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, যাদের হাতের উপর আল্লাহর হাত। এই জন্য বাবু বায়াতের দায়িত্ব আমাদের কাছে নেই, আমরা পথ দেখাই দিব কিভাবে রাসূল পর্যন্ত পৌঁছা যায়। সুবহানাল্লাহ। ও মুর্শিদে পথ দেখাইয়া দা, আমি যে পথে চিনি না গো, আমরা একটা পথ দেখাই দিচ্ছি। আমার শ্রদ্ধা ভাজন মোর্শেদ সৈয়দ আব্দুল বারী রাহমাতুল্লাহ বলতেন, पीर और मुरीद और लोग का काम है, मेरा काम जो खुदा को तलब किया हम उसको पहुंचा देना। सुभान अल्लाह। যে পীর মুরিদি সেটা অন্য মানুষের কাজ, আমার কাজ না। আমার কাজ হলো কেউ যদি আল্লাহকে খুঁজে আমি পথটা দেখাই দিচ্ছি, বাবু এই পথে যাও, হয়তো পাইতে পারো। সুবহানাল্লাহ। পাই নাই মনে হয়? আলহামদুলিল্লাহ। আরে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আল্লাহু আজম, দরবারে আজম। যখন আল্লাহ তাআলা এই কথা কেন বললেন আমাদেরকে ভাবতে হবে, ওয়াজ মানে হাসার বিষয় নয়, ওয়াজ মানে নাচার বিষয় নয়। দেখলাম ইউটিউবের মধ্যে বক্তায় শ্রোতারা এমনি মারতেছে, সেটাকে এক ধরনের ড্যান্স নয়। ইসলামকে আপনাকে এই ধরনের ওয়াজে, যেখানে ওয়াজের বিষয় হলো মানুষের অন্তরে খোদার ভয় জাগা, আর সেখানে মানুষের ওয়াজের মাধ্যমে মানুষের অন্তরে আনন্দ আত্মহারা। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে কেউ গুমরাহ হবে, আবার কোরআন পড়ে কেউ হেদায়েতের পথ পাবে। কারণ ঔষধ কেউ ভালো হয়, ঔষধ কেউ মারা যায়। শুধু কোরআনের মাহফিল দিলে হবে না, দেখতে হবে বক্তা হেদায়েতের দলে না গুমরাহর দলে। কোরআনের কথা শুনে আমরা পাগল হয়ে যাই, কিন্তু আল্লাহ তো খুশিয়ারি সংকেত দিয়েছে। এই কোরআন কেউ মানছে ব্যক্তি স্বার্থের জন্য, আবার কেউ কোরআনকে নিয়েছে আল্লাহ ও রাসূল পাওয়ার জন্য। আবু জাহেল কি কোরআন বিশ্বাস করেন না? করেছে, কিন্তু রাসূল মানে নাই। সেজন্য আল্লাহ তাকে ক্ষমা করবেন? যদি ক্ষমা করেন এই আয়াত কেন আসলো? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
আল্লাহ বলতেছেন ওই মানুষগুলো বললো আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, আল্লাহ ভাই একজনই মুমিন না। বলে কেমনে মুমিন হবে? আল্লাহ হ্যাঁ তারা মুমিন যারা ঈমান এনেছে আল্লাহ এবং রাসূলের উপর। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, একদিন এক ভিক্ষুক আবু জাহেলের কাছে কিছু ভিক্ষা চাইলেন। আবু জাহেল দেখলেন পেছনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, ওনাকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, হ্যারাস করার জন্য, হেয় করার জন্য। আবু জাহেল ভিক্ষুককে বলেন ওই যে দেখতেছো লোকটা আসতেছে অনেক বড় ধনী, তার কাছে কিছু চাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন, দেখলেন মানুষটা ঘুরে ওনার কাছে গেলেন, বললেন কি যে আমাকে কিছু সাহায্য করবে। উনি চিন্তা করলেন এ আবু জাহেল জানে আমার কাছে অর্থবিত্ত নাই, কেমন আমি অত্যন্ত গরিব, সে আমার কাছে পাঠানোর উদ্দেশ্য হল আমাকে অসম্মান করার জন্য। তবে আজকের বাজারে যদি কিছু না দিই সারে মুস্তফার চরম বেয়াদবি হয়ে যাবে। আজকের বাজারে কিছু দিতে, তখন বললেন তুমি এভাবে হাত পাতো। হাত পাতার একটা ফু মুবারক দিলেন, আমরাও ফু দিই, অন্য জায়গায় দিই আর না দিই, নামাজ পড়তে গেলে চারটার জায়গায় বেশি করে দিই। দোলাবালি সরাইতে আসছিলাম কি ফু দিয়ে দোলাবালি সরাইতে না আল্লাহকে সাজদা দিতে, এইখানে তো দুষ করে ফেললেন। তখন দিলেন ফু মুবারক, মুবারক মানে পবিত্র। যখন দিলেন হাত বন্ধ করো, বন্ধ করার সাথে এটা কি বাতাস না? বাতাস ধরা যায়, বাধা যায়, কথা বলেন না। তখন এইভাবে হাত বন্ধ করার পর জিজ্ঞেস করলেন তোমার হাতে কি কিছু লাগে? বড় লাগে। সুবহানাল্লাহ। আশ্চর্য না? বাতাস আবার লাগে কেমনে? একটা হাত পাকানো, হাত পাকা নিয়ে এসো, বাতাস আবার কিভাবে লাগে? এবং বলতেছে তোমাকে যিনি পাঠিয়েছেন ওনার সামনে গিয়ে হাত করবা। মহব্বত একটু কথাগুলো শোনেন। ওই ভিক্ষুক এইভাবে হাত জোর করে আবু জাহেলের সামনে এসে হাজির। জিজ্ঞেস করলেন তোমাকে কি কিছু দিয়েছেন? হ্যাঁ দিয়েছেন, দেখে হাত খুলো। যখন হাত করলেন আল্লাহু আকবার, এমন একটা রত্ন যেটা কিনতে গেলে 7 বাদশা সম্পদের প্রয়োজন হবে। জিনিসটা কি? বাতাস, এবং বাতাস 7 বাদশা সম্পদ প্রয়োজন হবে। আবু জাহেল আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি নিজেও দেখতেছে। আলী ফু দিলে তখন আবু জাহেল বলতেছে ওরে ভিক্ষুক তুমি তাড়াতাড়ি আলীর কাছে যাও, জিজ্ঞেস করো কোরআন শরীফের কোন আয়াত পড়ে ফুটা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার দিকে খেয়াল করে আবু জাহেলের জিজ্ঞাসা হলো কোরআন শরীফের কোন আয়াত পড়ে এই ফুটা দিয়েছেন। তাহলে এই ফুটা যদি বলে দেয় তাহলে সেও চেষ্টা করবে, ঠিক না বেটি? তাহলে এই হাতে বোঝা যাচ্ছে আবু জাহেল কোরআন বিশ্বাস করে নাই, করেছে। কেমন? তখন হযরত আলী উত্তর দিলেন আমি কোরআন পড়ে ফু দিই নাই, কোরআন আমল করে ফু দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনকে সেটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়তেছি। সুবহানাল্লাহ। কে পড়তেছে? তাদেরকে নিয়ে। শরমের কাজ? আমাদেরকে তো শরম লাগে। আবার তো অনেকে বেদাত ফতোয়া দিয়ে বসে থাকি, বুঝে শুনে কথা বলতে হবে। কেমন? ইসলাম আল্লাহর মনোনীত ব্যবস্থা, কোন ব্যক্তি বিশেষের মত আল্লাহ পরিষ্কার করে দিলেন এই ধর্মের কিছু অংশ মানবা কিছু মানবা না, সেটা হতে পারে না। এবং তো এই আবু জাহেল বিশ্বাস করলো, তো বলতেছেন আল্লাহ তাআলা নিজে দুরূদ শরীফ পড়ে ফেরেশতাদেরকে নিয়ে তাই অর্ডার দিলেন, হুকুম দিলেন, আদেশ দিলেন ইয়া আইয়ুহান নাসু। এটা বলছেন কি? বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে হে মানব সকল বলে নাই, অনলি তারা যারা ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ। ঈমানদার। তাহলে যেটা কাজ আল্লাহ করতেছে সেটা তাকে করতে হবে যিনি ঈমানদার। ঈমানদার বুঝা যাচ্ছে ঈমান মানে কথা নয়, ঈমান মানে পাওয়ার। সুবহানাল্লাহ। ওই পাওয়ারের অধিকারী যারা তারাই একমাত্র দরুদ শরীফ পড়তে পারবে। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
তাসলিমা। শুধু এখানে দুরুদের মধ্যে সীমাবদ্ধ নয়, সাথে সাথে বললেন সালামও দাও, ঠিক না বেটি? কাকে? রাসূলকে দুরুদও পড়তে হবে, সালামও দিতে হবে, ঠিক না বেটি? এই জন্য নামাজ পড়তেছি কার জন্য? আল্লাহর জন্য। কারণ ঈমান আনলে, আল্লাহ মানলে আল্লাহর আদেশ মানতে হবে। তো নামাজের মধ্যে যদি এখন শেষের বেলায় যদি দরুদ না পড়ি, তাহলে কলমার সাথে মিল আছে? আল্লাহ বলতেছেন নামাজ পড়েছো, আমার আদেশ মেনেছো, কিন্তু দরুদ যদি না পড়ো কলমার পূর্ণতা আসবে না। এই জন্য কলমা যেরকম কর্ম করতে হবে, এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ চলে এসেছে নামাজে তাশাহুদের মধ্যে দিয়ে নবী পাকের উপর দরুদ শরীফ পড়তে হবে, সালামু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। যারা নামাজ পড়েছেন এই কথা মনে আমরা বলি না? এটা তো রাসূলকে সালাম দিলেন, সাথে সাথে আরো কিছু কাউকে সালাম দিয়ে ফেলেছেন, খবর আছে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আরেকটা সম্প্রদায়কে নামাজের মধ্যে স্মরণ করলাম, সালাম দিলাম, যারা হলেন সত্যবাদী। সুবহানাল্লাহ। তাই এই জন্য আমাদেরকে সালামও দিতে হবে, দুরূদও পড়তে হবে। তাই একজন জ্ঞানী কোরআনের এই তাফসীর করতে গিয়ে এই আয়াতের একটা দরুদ শরীফ বাইর করলেন, যেটার মধ্যে দরুদও আছে, এটা হলো, এই জন্য এটাকে বলে মেড ইন চট্টগ্রাম। এটা চিটাঙ্গিয়া দরুদ শরীফ না, এটা মেড ইন কোরআন শরীফ। মেড ইন চিটাগাং, মেড ইন বলেন না কোরআন। এটা কি বলেন? সালাতুনিয়া সালামুনিয়া, মহান আল্লাহ আমাদের দয়া করেছে, রাহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে। সুবহানাল্লাহ। মহব্বত করে মহান আল্লাহ